গত কয়েক সপ্তাহ ধরে প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল আর অনিয়মের অভিযোগে উত্তাল ছিল ভারত। রাজপথে নেমে আসা হাজারো শিক্ষার্থীর একটাই দাবি ছিল, শুধু নতুন পরীক্ষা নয়, এই ব্যর্থতার দায়ভার নিতে হবে রাজনৈতিক সর্বোচ্চ পর্যায় থেকে। অবশেষে সেই ঐতিহাসিক জনরোষের মুখে পদত্যাগ করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিজেপির রাজনৈতিক ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, কারণ বিরোধীদের হাজারো চাপ বা বড় বড় বিতর্কের মুখেও সাধারণত নিজেদের কোনো মন্ত্রীর পদত্যাগ না করানোর এক অনমনীয় ঐতিহ্য রয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার। তবে পদত্যাগপত্র নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকদের দাবি, চিঠিতে তিনি ঘটনার জন্য শিক্ষার্থী বা অভিভাবকদের কাছে দুঃখ প্রকাশ কিংবা ক্ষমা চান, বরং নিজের কাজের সাফল্যের দিকগুলোই বেশি তুলে ধরেছে। স্পষ্ট হয়ে গিয়ে কি ডার্ক নেট মে পদত্যাগের এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের আন্দোলনের এক নজিরবিহীন ও ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন রাজপথের তরুণরা। তাদের মতে, বিজেপির মতো শক্ত অবস্থানের রাজনৈতিক দলকেও শেষ পর্যন্ত জনগণের কাছে মাথা নত করতে বাধ্য করেছে তাদের এই একতা। তবে বিশ্লেষকদের বড় একটি অংশের মতে বিষয়টি কেবল গণতন্ত্রের জয় নয়। 2024 পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের এই তীব্র ক্ষোভ যেন আগামী নির্বাচনগুলোতে বড় ধাক্কা হয়ে না দাঁড়ায়, তাই পরিস্থিতি সামাল দিতেই এই চাল। অর্থাৎ এটি মূলত সরকারের একটি বড় মাপের ড্যামেজ কন্ট্রোল কৌশল। কিন্তু রাজনীতির এই মারপ্যাচে আসল প্রশ্নটি রয়ে যাচ্ছে। ঐতিহ্য ভেঙে বিজেপি সরকারের একজন মন্ত্রী পদত্যাগ করলেন ঠিকই, কিন্তু যে এনটিএ বা পরীক্ষা কাঠামোর কারণে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকারমুখী, সেখানে কি কোনো স্থায়ী ও স্বচ্ছ পরিবর্তন আসবে? মন্ত্রী বদল হলেও প্রশ্ন ফাঁসের এই কুপ্রথা বন্ধ হবে কিনা তা নির্ভর করবে আগামী দিনের প্রশাসনিক পদক্ষেপের ওপর। আর সেটাই প্রমাণ করবে এই ঘটনাটি কি সত্যিই শিক্ষার্থীদের জয়, নাকি রাজনীতির এক সফল ড্যামেজ কন্ট্রোল। द्विपक्षीय व्यापार को दोगुना बढ़ाएंगे। সিদ্ধার্থ মুরসেলের ভাষা, ওয়ান ডিজিটাল ডেস্ক।